লাগছে দেখো একবার। সময় হয়েছে এই 4:35 মতো। আমরা এই আবার নিউ দীঘা বিচে চলে এসেছি। রোদের তেজটা অনেকটাই পড়েছে। ভিউটা কতটা সুন্দর লাগছে একবার তোমাদের দেখাচ্ছি। বিচের চারিদিকে লোক অনেকটাই কম আছে, এখনও অনেকে স্নান করছে, কারণ আজকের ওই জোয়ার ছিল বলে স্নান করতেও সবাই নেমেছে অনেকটাই দেরিতে। 11:30 12টার পর থেকে 12টা 12:30টার পর থেকেই সবাই স্নান করতে নেমেছে, সেই জন্য এখনও লোকে স্নান করে যাচ্ছে। আর ভিউটা এখন কতটা সুন্দর লাগছে দেখো। এই পারে সানসেট হচ্ছে, মেঘে ঢেকে আছে। তোমাদের দেখাচ্ছি ভিউটা কতটা সুন্দর লাগছে। ভিউটা লাগছে দেখো একবার। এই টাইমে কিন্তু সবচেয়ে ভালো লাগে এই বিচ ঘুরতে, সানসেটের টাইমে। চারিদিকের পরিবেশটা খুব দারুণ লাগে। একবার দেখো ভিউটা কতটা সুন্দর দেখো। মেনলি এই সাইডটা পুরো লাল হয়ে আছে সানসেট হবে বলে, আর কত লোক সমুদ্রে স্নান করছে। দারুণ দারুণ চারিদিকে 360 ডিগ্রির ভিউটা দেখো একবার। একটু ইনস্টা 360 নিয়ে ভিডিও করি, তোমরা সেই ভিউটা একটু সুন্দরভাবে দেখো। আমরা ব্রিজ ঘুরতে ঘুরতে একটু হর্স রাইডিংও করে নিলাম বিচে। তো আমাদের প্রাইস পড়েছিল হলো 200 টাকা। আর কিন্তু হঠাৎ প্রচণ্ড বেড়ে গেছে, মানে একটু ইনস্টা 360 ভিউ নেবো বলে একটু মিডিলে গেছি, আর পুচকেরা পা ভেজাবে বলে মানে পুরো আমার প্যান্টের হাফ ভিজিয়ে দিল। আর তারপরেও শ্যুট করেছি, একদমই পুরো ভিজিয়ে দিয়েছে। আর পুচকেদের তো জুতোই চলে গেছে, মানে বুঝতেই পারিনি এত স্পিডে মানে জোয়ার চলে আসবে, এতটা বেড়ে যাবে। এটা সব যেগুলো আছে বোট টোটগুলো সব আস্তে আস্তে তুলে নিচ্ছে। জল একবার কোথায় এসছে না, এই লাস্ট বিচের লাস্টে পুরো চলে যাচ্ছে, এখন জলে জল হয়ে গেছে। এখন আস্তে আস্তে সবাই উঠে যাচ্ছে, জোয়ার বাড়ছে। তো ইচ্ছা ছিল বোটিং করার, কিন্তু এখন তো আর হবে না, এমনি সন্দেহ হয়ে এসছে। দেখা যাক কাল সকালে কীরকম কী জোয়ার থাকে। তো আপাতত হোটেলে তো আমায় যেতেই হবে প্যান্টটা চেঞ্জ করার জন্য, কারণ এই প্যান্টটা পুরোটাই ভিজে গেছে। আর এই হলো পুচকেদের জুতো চলে গেছে। বাবা জোয়ার দেখো, এই দেখো, এই দেখো ইয়ারে মাছ।
চ্যাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে। এই তোর জুতো কোথায়? চলে জুতো চলে গেছে। এ বাবা, যাবি কি করে বাড়ি? খালি পায়ে যাচ্ছে চ্যাংদোলা করে। তো এখানে গর্ত, ওই মিডিল দিয়ে যা, মিডিল দিয়ে যা। এই যে মিডিলটা দিয়ে যা, এইটা দিয়ে। এই এতক্ষণে মনে পড়েছে। চলো 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 উপরের দিকে যাই আমরা। এতক্ষণ জুতো চলে গেছিল, আবার জুতো নিয়ে প্রায় 15 মিনিট পর কিন্তু জুতো ফেরত দিয়ে গেল আমাদের সমুদ্র। হাতে জুতো নিয়ে আসছে, এটাও হয়। 15 মিনিট পর ফেরত দিল তো। ঠিক আছে, রুম থেকে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে গেছি, একটু চারিদিকটা ঘুরবো। এবার ইচ্ছা আছে হলো একটু ওল্ড দীঘার দিকে যাওয়ার। আর আজকের বিকেলের এক্সপিরিয়েন্সটা তো দারুণ ছিল। ফার্স্ট অফ অল আমরা ঘোড়াতে চড়েছি, ওটা একটা। তারপরে হলো জোয়ারটা মানে হুট করে চলে এসছে এইরকম, মানে খুব কম টাইমেই হয়। আর যেহেতু আজকে পূর্ণিমা, চাঁদটাও কতটা সুন্দর লাগছে তোমাদের দেখাচ্ছি। এখান থেকেই চা খেয়ে যাবো ওল্ড দীঘার দিকে। তো নিউ দীঘাতে এতদিন ছিলাম, এবার আজকের একটু ওল্ড দীঘাটা ঘুরে দেখবো। তো চলো তোমাদের ওল্ড দীঘাটাও ঘুরে দেখাবো। আমরা এই নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় চলে এলাম টোটো করে। টোটো ভাড়া নিল আমাদের 100 টাকা। আর নিউ দীঘা টোটো ভাড়াটা একটু বলে দিই তোমাদের। নিউ দীঘার যে কোনো জায়গায় যাও তোমার 50 টাকা, আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এলে 100 টাকা। তো বাহ, যাই না, ওল্ড দীঘায় আসার পরে তো হাওয়াটা প্রচণ্ড হচ্ছে। আবার দাঁড়িয়ে আর পারছে না, কুচকে শুয়ে পড়েছে পুরো। সকাল থেকে সেই উঠেছে 6টার আগে, তারপর থেকে ঘুমায়নি। এখানে হাওয়াটা বেশি লাগছে। হ্যাঁ বললাম তো, এখানে তোমার বেশি প্রবলেম। চলো তোমাদের সামনের ভিউটা একটু দেখাই। এসেছে দেখো, মারাত্মক হয়ে গেছে, মারাত্মক। তখন নিউ দীঘা বিচ থেকে উঠে গেলাম, আর এখন কন্ডিশনটা দেখো পিছনে। এবার দেখো, ও রে ভাই, চারিদিকের অবস্থাটা দেখো। লেন্সেও জল চলে আসছে, আমি এত দূরে আছি তাও। অবস্থাটা দেখো। পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক দেখো, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। মানে পুরো আগে সবাই ওই রেলিংয়ের কাছে ছিল, এখন ওই রেলিং থেকে সবাইকে দূরে চলে আসতে বলেছে। মানে বিশাল জোরে জোরে পড়ছে। এই দেখো, এটা তো দারুণ লাগছে। একবার অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো। এরপর আমরা কেনাকাটার পর্বে চলে এলাম। এই এখানে দেখতে পাচ্ছ সবাই ব্যাগ কিনেছিল। এক্সপিরিয়েন্স এইরকম সন্ধেবেলা কোনোদিনও আমি দেখিনি, যে পুরো যেতে যেতে পুরো রাস্তা অবধি জল চলে গেছে। আর কিছু কিছু শর্টস আর ভিডিও তো নিয়েছি, মানে মারাত্মক জোয়ার, মারাত্মক। এইটা দেখতেই আসতো সবাই। বাবাদের টাইমে সারাসারি বানে এইরকম
জোয়ার আসতো, মানে এইটা আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স এইরকম ভাবে। রাস্তায় চলে আসছে জল। হ্যালো গাইস, কেমন লাগছে? রাস্তায় জল উঠে গেছে। আমরা ভয় পেয়ে গেছিলাম জল থেকে, রাস্তায় জল চলে এসে, মেন রোডে পুরো জল চলে এসে। দেখো ক্রসিং করবো এখন আমরা। দেখো একবার পুরো রাস্তা, এটা কিন্তু সমুদ্রের জল, তাছাড়া কোনো জল না। যাওয়ার টাইমে পুরো ড্রাই ছিল, হু হু করে একবারে ভরে গেল জল। এটা তো ওল্ড দীঘাতে এইরকম কন্ডিশন, নিউ দীঘাতে জানি না এখন কি কন্ডিশন হয়ে আছে। তো আমরা আবার ফিরে যাচ্ছি নিউ দীঘার দিকে। এখানে আমরা চারিদিকটার বেশি ঘুরতে পারলাম না, কারণ সবাইকেই ফাঁকা করে দিতে বলছিল, কারণ জলের পরিমাণটা হঠাৎই বেড়ে গেছে। তো আমরা আবার ওল্ড দীঘা থেকে নিউ দীঘা চলে এসেছি। ওল্ড দীঘাতে তো যা ভিউ এনজয় করেছি, মানে দারুণ, সেটা বলে বোঝানোর মতো না, মানে ওই রকম জলের স্রোত। এবার আমরা একটু নিউ দীঘার বিচের সামনে গিয়ে বসবো। আর এই পারে তো কালকের থেকে আছে একটু কম, আর এখন যদিও ঘড়িতে সময় হয়েছে 8:30 মতো হয়েছে। মার্কেটটা ঘুরবো, তার আগে একটু বিচের সামনে গিয়ে বসি আর ভিউটা এনজয় করি। ও আওয়াজটা কি লাগছে আজকে, দারুণ। ওল্ড দীঘাতেও যেরকম ছিল, নিউ দীঘাতেও ঠিক সেই রকম জল হয়ে আছে। তো এখন চলে এসেছি নিউ দীঘা বিচে, বসেছিলাম একটু, মানে এতটা সুন্দর লাগছে কি বলবো। ভিডিও কি আসছে না আসছে সেটা বড় কথা না, কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, ঠান্ডা হাওয়া আর সেই রকম জোয়ার, দারুণ লাগছে, দারুণ। এই জায়গায় আমরা এখন আস্তে আস্তে সবাই বসছি, একটু লাইটের সমস্যার জন্য প্রবলেম হচ্ছে, আর এক্সট্রা লাইটটা আমি এইবারে আনিনি ট্রিপে। তো আমরা এখন সবাই মিলে নিউ দীঘা বিচে বসে আছি, এক্সট্রা লাইট আনিনি, অনিতার ফোন দিয়ে লাইটম্যানের কাজ করছে আপাতত, এই যে দেখে না। আর এই টাইমে না সবাই মিলে এখানে বসে আছি, বলে বোঝানো যাবে না কতটা সুন্দর লাগছে, যেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া আর জোয়ারের স্রোত তো আর বলা যাচ্ছে না। বল কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, বল। দারুণ, ওই দেখো জালুন হচ্ছে, জালুন। সবার মানে দারুণ লাগছে, কিভাবে যে এখানে সময়টা কেটে যাবে। ঘড়িতে সময় হয়েছে এই 10:20, আর আমরা প্রায় 1.5 ঘন্টার উপরেই কাটিয়ে ফেললাম এই সমুদ্রের ধারে বসে। মানে কিভাবে সময় কেটে গেছে, এতটা সুন্দর লাগছিল। আর জোয়ার যেহেতু ছিল সেই জন্য মানে কি বলবো, আর হাওয়াটাও দারুণ লাগছিল, মানে দারুণভাবে সময় কেটে গেছে। আবার তো বেশ কিছুদিন ওয়েট করতে হবে এই সমুদ্রের পাড়ে বসার জন্য, কারণ কালকেরই আমরা ব্যাক করে চলে যাচ্ছি। এই 2-3 দিনের ট্রিপ বেশ সুন্দর কাটালাম। যাই হোক, তো কালকে তো আর এই রাতের বেলাটা পাবো না দীঘার এই সমুদ্র সৈকতে বসার, তো আজকের মন ভরে বসে নিয়েছি। তো যাই হোক, এইবারে আমরা আস্তে আস্তে খাবারের দিকে যাব, খেতে যাব। যেখানে সকালে টিফিন করেছিলাম ওখানেই খাবো, বলা আছে কি কি অর্ডার দিচ্ছি তোমাদের জানাচ্ছি, আর খাবার কোয়ালিটিও কেমন সব কিছুই জানাচ্ছি। আর এই পারে অনিতাকে দেখো কি কিনছে, কি শিম্পাঞ্জি কিনি। রাতের ডিনার চলছে আমাদের এখন। একটা ডিশ চলে এসছে, মাটন কষা, আর তার সাথে রুমালি রুটি। অনিতা যদিও ভাত, উৎসবদা ভাত। আমাদের খাওয়া দাওয়া চলছে। ডিশ কাঁকড়া। আমরা ডিনার করেছিলাম সন্ধ্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। আগের ভিডিওতে হোটেল সম্বন্ধে পুরো ডিটেলসে বলে দিয়েছিলাম। প্রতিটা ডিশের রান্নার কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল, সেটা কাঁকড়া বা মটন কষা দুটোই।